স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 6-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যাও আমি তোমায় বন্দি করব না। কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর হবে, কথাটি বলেছিলেন সেকেন্দার। পরবর্তী প্রশ্ন, 2-এর দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। বনভোজনের ব্যাপার গল্পে প্রথমে যে বনভোজনের লিস্টটা তৈরি হয়েছিল তার বর্ণনা দাও। আমরা এটা জেনে নেব। উত্তর হবে, বনভোজনের প্রথম লিস্টে খাওয়ার আয়োজন ছিল বিরিয়ানি, পোলাও, কর্মা, কোপ্তা, কাবাব 2 রকম ও মাছের চপ। পরবর্তী প্রশ্ন, 3-এর একের দাগে রয়েছে, পথ চলতি গল্পে কথক স্টেশনে পৌঁছে কি দেখেছিলেন? উত্তর হবে, স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়। তাই লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিভিন্ন কামরা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন, কারণ বগির দরজা আগলে থাকা কয়েকজন দোহারা চেহারা কাবুলিওয়ালার হুঙ্কারে আশপাশের সকলেই তখন তটস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। এরপরে 3-এর 2-এর দাগে প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতির আতিথেয়তার যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। একদা আরবদের সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। ঘটনাক্রমে একজন ক্লান্ত অবসন্ন মুর সেনাপতি দিগ্ভ্রম করে আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি বিপক্ষীয় সেনা জেনেও তাকে আশ্রয় দেন। শত্রু হলেও আরবরা আতিথেয়তা বিষয়ে অনিষ্ট চিন্তা করেন না। এরপর তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দেন। বিদায়কালে তার জন্য তেজস্বী ঘোড়ারও ব্যবস্থা রাখেন, তিনি যাতে নির্বিঘ্নে আপন শিবিরে ফিরে যেতে পারেন। এইভাবে আরব জাতির আতিথেয়তার পরিচয় পাওয়া যায়। এরপরে আমরা চলে যাব 4-এর দাগে। সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? সঠিক উত্তর হবে, ভেসে থাকতে পারাটাই হচ্ছে সবার চেয়ে শ্রেয়। এরপরে 5-এর দাগে প্রশ্ন, পরবাসী কবিতায় 2 দিকে বনের মাঝে কি রয়েছে? উত্তর হবে, পরবাসী কবিতায় 2 দিকে বনের মাঝে রয়েছে ঝিকিমিকি পথ। পরবর্তী প্রশ্ন, 6-এর 1-এর দাগে সবুজ জামা কবিতায় তোতাইয়ের একটি সবুজ জামা চাই কেন? উত্তরটা আমরা একটু জেনে নেব। গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয়, সে কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর একটি সবুজ পাতার মতো জামা চাই, যা তোতাইকে আনন্দে আপ্লুত করবে। এরপরে 6-এর 2-এর দাগে প্রশ্ন, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির যে কর্মকাণ্ডের উল্লেখ আছে তা বর্ণনা করো। চড়ুই পাখিটি সারাদিন ইচ্ছে মতো ঘুরে বেড়ায় আর সন্ধ্যাবেলা খড়কুটো ও ধান বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে। তার সঙ্গে আনন্দের সুরই ধ্বনিত হয়, যাকে কবি সঙ্গীত বলেছেন। কখনো তার দৃষ্টিতে বা চাহনিতে কবি দেখেন অসীম কৌতূহল। কবি বাইরে গেলেই হয়তো সেভাবে এই ঘরের সব কিছুই, তার ফুলদানি, টেবিলে রাখা বই খাতা সব কিছুই একদিন
বিধাতার কৃপায় তার হয়ে যাবে। স্বাধীন চেতা চড়ুই ইচ্ছে মতো এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতেও পারে। নেহাতি একটা বন্ধনকে ছিন্ন করতে না পেরে সে অর্থাৎ চড়ুই পাখিটি একই জায়গায় স্থির হয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী দাগে। 7 দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7-এর 1 দল কত প্রকার? সঠিক উত্তর হবে দল হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে রুদ্ধ দল, অপরটি হচ্ছে মুক্ত দল। 7-এর 2 দাগে বেঞ্চ গ্রেটার দেন বেঞ্চি, এটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে অন্তঃস্বরাগমের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 8-এর দাগে 8-এর 1 কল্পনাতীত শব্দের দল নির্ণয় করে দেখাও কোনটি কোন দল। কল্পনাতীত শব্দটিকে দল বিশ্লেষণ করলে হবে কল্পনাতীত। তাহলে কল্পনাতীত, এখানে রুদ্ধ দল হলো কল আর তিত, উল্লেখ করা হয়েছে রুদ্ধ দল কল আর তিত। মুক্ত দল হচ্ছে প আর না, মুক্ত দল হচ্ছে প আর না, এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এই শব্দে 2টি রুদ্ধ দল 2টি মুক্ত দল রয়েছে। এরপরে আমরা জানব 8-এর 2-এর দাগে রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে। যেমন উদাহরণ হিসেবে তুলে ধরা হবে মন্দির শব্দটা, মন ম দন্ত ন হসন্ত মন হাইফেন দীর দয়সই র হসন্ত দীর, এখানে 2টি রুদ্ধ দল, কেননা দলের শেষে ব্যঞ্জনধ্বনি রয়েছে। মন্দির শব্দের ম দন্ত ন, হসন্ত দন্ত ন একটা ব্যঞ্জনধ্বনি, তাহলে মন হচ্ছে রুদ্ধ দল, দীর ও রুদ্ধ দল, দয়সই র হসন্ত র ব্যঞ্জনধ্বনি, তাহলে দীর ও রুদ্ধ দল। পরবর্তী প্রশ্ন 8-এর 3 দাগে সীমা গ্রেটার দেন সীমানা, এটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে অন্তঃব্যঞ্জনাগমের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 8-এর 4-এর দাগে একটি আদি স্বরলোপের উদাহরণ দাও। উত্তর হবে অতসী গ্রেটার দেন তিসি, তিসি হচ্ছে আদি স্বরলোপ। আরেকটি উদাহরণ আমি তোমাদের সুবিধার্থে দিয়েছি, অলাবু গ্রেটার দেন লাউ, এখানে লাউ হলো আদি স্বরলোপের দৃষ্টান্ত। এরপরে 9-এর দাগে 9-এর 1 তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে, কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল অপুর বাবা হরিহর। পরবর্তী প্রশ্ন 9-এর 2-এর দাগে হরিহর তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি? উত্তর হবে নিশ্চিন্দিপুর। পরবর্তী প্রশ্ন 9-এর 3-এর দাগে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, সর্বজয়া কি বলেছিল? সঠিক উত্তর আমরা জেনে নেব। সর্বজয়া বলেছিল যে, অর্থাৎ সর্বজয়া পুনরায় এসে অপুকে বলেছিল যে হাত ধুয়ে নিতে আর মুড়ি বেঁধে দেবে, সেটা সে নিয়ে গিয়ে পাঠশালায় বসে বসে খাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।